সমাজের প্রভাবশালী অংশ এবং রাজনৈতিক ছত্রছাড়ায় লালিত তথাকথিত মানুষ নামের পশুগুলো ছাড় পেয়ে যায়, তখনই এই বর্বরতা শেষ সীমায় পৌঁছে যায়। এই মিছিল থামবে কবে? কবে থামবে? অনেক বেশি বলার সুযোগ নেই, শুধু আমি বলতে চাই যে কখন একটি দেশে নারী নির্যাতন, এমনকি শিশুর উপর গণধর্ষণ এবং নির্মমভাবে খুনের ঘটনা এত ব্যাপকভাবে বেড়ে যায়, যখন সে সমাজ ভেতর থেকে পচে যায়। এবং আমরা দেখি যখন এটা তখনই আসলে বিচারহীনতার পর্যায়ে পৌঁছে যায় এবং ব্যাপক আকারে বেড়ে যায়, যখন সমাজের প্রভাবশালী অংশ এবং রাজনৈতিক ছত্রছাড়ায় লালিত তথাকথিত মানুষ নামের পশুগুলো ছাড় পেয়ে যায়, তখনই এই বর্বরতা শেষ সীমায় পৌঁছে যায়। প্রিয় উপস্থিতি এবং শেষে জনগণকে সামনে রেখাই বলতে চাই, যারা সরকারে আছেন, আমি 5 আগস্টের পর বাংলাদেশ, একটা নতুন বাংলাদেশ আমরা চেয়েছি, যেখানে নারীরা নিরাপদে থাকবে, নারীদের সম্মান রক্ষিত হবে, কিন্তু সেই স্বপ্ন আমাদের ভুলেই প্রসারিত হবে। আমরা দেখেছি ক্ষমতাসীন দল এই 5 আগস্টের পর নির্বাচন পর্যন্ত 63টি ধর্ষণের সাথে তারা সরাসরি সম্পৃক্ত ছিল, এবং এখনো যে ধর্ষণ এবং নারী নিগ্রহের ঘটনাগুলো ঘটছে, আমরা দেখছি স্থানীয় পর্যায়ে রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিবর্গ এটার সাথে সম্পৃক্ত। আমি বলতে চাই, যারা রাষ্ট্র ক্ষমতায় আছেন, এই শিশুদের আত্মচিৎকার এবং নারী নির্গ্রহের ঘটনাগুলোই আপনাদের তত্ত্ব উল্টে দেওয়ার জন্য যথেষ্ট। সুতরাং সতর্ক হন, এখনই পদক্ষেপ নিন। আমরা গ্রেপ্তার চাই না, শুধু গ্রেপ্তার জনগণকে বুঝ দেওয়ার জন্য তড়িঘড়ি করে গ্রেপ্তার আইওয়াস আমরা চাই না। আমরা চাই তাৎক্ষণিক বিচার। আগামী 1 সপ্তাহের ভেতরে যারা এটার সাথে সংশ্লিষ্ট তাদেরকে সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড নিশ্চিত করুন। এবং আপনাদের দলের যারা এটার সাথে সম্পৃক্ত, রাজনৈতিক দল যে পরিচয় হোক, সরকার হোক অথবা অন্য কোনো দল, অবশ্যই শুধু তাদেরকে বহিষ্কার না, সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। এবং নারী নির্যাতনের ব্যাপারে জিরো টলারেন্স।